আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। আমি মহসিন দিলু আজকে উপস্থিত হয়েছি রূপগঞ্জ ইসিল্যান্ড জনাব তারিকুল আলম সাহেবের কাছে। আমার প্রশ্ন তারিকুল আলম সাহেবের কাছে, তারিক সাহেব, আপনি এখানে সুনামের সাথে আছেন এবং আমি সেটা জানি এবং প্রমাণ আমি পেয়েছি। এই যে অ্যাসেন্ট যে প্রতারণা করছে মানুষের সাথে, আপনি উচ্ছেদ অভিযানও চালিয়েছেন, এরপরও কোন সাহসে তারা এখানে আবার তারা সাইনবোর্ড দেওয়ার সাহস পায়? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই যে প্রতিষ্ঠান পূর্বাচল এসএন টাউন, এই পূর্বাচল এসএন টাউনের বিরুদ্ধে আমরা শুধু একবার না বেশ কয়েকবারই অভিযান চালিয়েছি। প্রথমে যখন অভিযান চালিয়েছিলাম আমার সাথে সকল এলাকাবাসী, পুলিশ বাহিনী সবাই ছিল এবং তাদের যে সাইনবোর্ড, যেটি আমরা শুনতে পেরেছি যে আইনের যেটা বিষয় যে কোনো প্রতিষ্ঠান যদি হাউজিংয়ের ব্যবসা করতে হয় তাহলে সেই জন্য তাকে একটি মানে তাদের যে জমি হাউজিংয়ের ব্যবসা করবে সেটার জন্য এনওসি প্রয়োজন হবে জেলা প্রশাসক কার্যালয় থেকে এবং ক্রয়ের পূর্বানুমোদনের প্রয়োজন। তাদের কোনোটি ছিল না এবং তাদের পক্ষ থেকে বেশ কয়েকজন প্রতিনিধি এসছে এবং ইতোপূর্বে আপনি যেহেতু ওই কোম্পানির পরিচয় দিয়েছিলেন, আপনি নিজেও এসেছিলেন, আপনি জানেন আমি একই কথাই বলেছি যে এই কোম্পানির কোনো প্রকার ডকুমেন্টস এখন পর্যন্ত ক্রয়ের কোনো ডকুমেন্টস এখন যে সাইনবোর্ড তাদের আছে এখন কি? হ্যাঁ, সেটাই বলছি যে যেহেতু ক্রয়ের কোনো ডকুমেন্টস নেই তাহলে সেটা কোনো রকম ব্যবসা কিংবা কোনো প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পরবর্তীতে তাদের আবার সাইনবোর্ড যখন হয়, আমরা শুনতে পেয়েছি তারা আবারও রাতের বেলা গোপনভাবে সাইনবোর্ড প্রতিষ্ঠা করে। আমরা অভিযানে যাওয়ার কথা ছিল এবং অভিযানে যাওয়ার আগেই তারা সাইনবোর্ডটি সরিয়ে ফেলে এবং এলাকাবাসীও সাইনবোর্ডটি সরিয়ে ফেলে। আমাদের যারা টিম আছে এলাকায়, আমাদের আপনি অভিযান পরিচালনা করে ভেঙে দিয়েছেন সফলতার সাথে, সেটা আমরা দেখেছি এবং আপনি আবার ভাঙিয়েছেন দেখেছি, কিন্তু তারা এখন যে আবার সাইনবোর্ড লাগিয়েছে এই বিষয়ে কোনো আপনার মামলাতে যাবেন কি? হ্যাঁ, এই বিষয়ে এখন যেহেতু তারা আবার সাইনবোর্ড টাঙাচ্ছে, সুতরাং সেটা তো উচ্ছেদ অভিযান হবেই। উচ্ছেদ করার পাশাপাশি আমরা যেটা পদক্ষেপ নিতে চাচ্ছি সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটি একটি অবশ্যই ফৌজদারি মামলা, নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অবশ্যই সেটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে জেলা প্রশাসক এর নির্দেশনা অনুযায়ী সেটির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনি জানেন যে সাধারণ মানুষ এখন এই বিষয়ে অনেক আতঙ্কিত, তারা বালু ভরাট করবে বা এই ধরনের একটা আচরণ করছে। এখানে আল জাবের নূর নামে একটা ছেলে আছে যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত। এই ছেলেটা এখানে সমস্ত কিছু দায়িত্ব পালন করেছেন এবং অন্য বিএনপির কিছু নেতারাও জড়িয়ে পড়েছেন, যেটা আমার ইনভেস্টিগেশনে আসছে। আপনাকে ধন্যবাদ। মানে আশা করি সাধারণ মানুষ এদের হাত থেকে রক্ষা পাবে। অবশ্যই। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জনতার গোয়েন্দার জনতার কথা। অ্যাসেন্টের বিরুদ্ধে অভিযান চালানোর পরেও দেখেন এত কিছু হওয়ার পরে এবং সবকিছু হওয়ার পরে অ্যাসেন্টের সাইনবোর্ড অলরেডি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেন্টের সাইনবোর্ড তারা রাত্রে অন্ধকারে আবার লাগাচ্ছে। আর এই কাজটি করে সাধারণত আল জাবের নূর এবং অত্র এলাকার বিএনপির নেতারা। এই বিএনপির নেতারা এই কাজটি করছে। অলরেডি অ্যাসেন্টের সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং অ্যাসেন্টের সাইনবোর্ডগুলো আবার রাতের অন্ধকারে তারা আবার লাগিয়ে দিয়েছে। তো সাথেই থাকুন, আসছি আবার পরবর্তী অ্যাসেন্টের খবর।